নবী আমার মেরাজের রাত্রিতে মেরাজ থেকে ঘুরে আসার পরে রাসূল বললেন, বেলাল আমি বুঝলাম না, আমি যখন জান্নাত দেখতে গিয়েছিলাম জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম, কেন রাসূল? ওগো নবীজি বলেন কি, আপনি কি সত্যি আমার পায়ের আওয়াজ শুনেছেন? রাসূল বললেন, হ্যাঁ। কি এমন আমল করো যে আমলের কারণে আমি তোমার পায়ের আওয়াজ শুনেছি? মক্কার মানুষদের মেধা ছিল অত্যাধিক তীক্ষ্ণ, তারা বালির উপর দিয়ে কেউ হেঁটে গেলেও বুঝতে পারতো অমুক হেঁটে গেছে। পায়ের ছাপ দেখে তারা মানুষ চিনতো, পায়ের আওয়াজ শুনেও তারা মানুষ চিনতে পারতো। ঘরের ভিতরে আছে, কেউ বাহির দিয়ে ধপ ধপ করে হেঁটে যাচ্ছে, তারা নাম ধরে বলতে পারতো অমুক যাচ্ছে। রাসূল বললেন, বেলাল আমি যখন জান্নাত দেখতে গিয়েছিলাম আমি দেখি তুমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। বেলাল রে, এমন কি নেক আমল তোমার জীবনে আছে যে আমলের কারণে জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই? বেলাল দেখে বললেন, নবীজি নাই, আমার এমন কোন আমল নাই। রাসূল বললেন, না বেলাল না, তোমার কোন না কোন আমল আছে। তুমি যে আগে আগে মসজিদে আসো, কি এমন আমল করো? বেলাল দেখে বলে, নবীজি আপনি না বলেছিলেন ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তে হয়? মসজিদে ঢুকলে মসজিদের একটা আদব হলো, মসজিদের হক হলো মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে হয়। হলো নবীজি, আমি যখন সকালবেলা মসজিদের দিকে গমন করি, আমি মসজিদের মধ্যে ঢোকার পরে 2 রাকাত নামাজটা আদায় করে নেই। ওই 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল ওযু বা দুখুলুল মসজিদের নামাজ। রাসূল বললেন, বেলাল আমি নবী, তুমি নবী নয়, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি জান্নাতের মধ্যে শুধুমাত্র তোমার এই নেক আমলের কারণে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। ওঠো বেলাল, মিনারাতে সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়।